প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের পশ্চিম সীমান্তে শুরু হয়েছে এক নতুন সামরিক অধ্যায়। রাজস্থানের নাল ও ফালোদি এয়ারবেসে মোতায়েন হতে যাচ্ছে ভারতের আধুনিক দেশীয় যুদ্ধবিমান তেজস MK-1A। এই সিদ্ধান্ত শুধু পুরনো MiG-21 বদলানোর পরিকল্পনা নয়, নাকি এর পিছনে রয়েছে পাকিস্তানকে ঘিরে ভারতের নতুন আকাশ যুদ্ধ কৌশল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ভারত সীমান্তের এত কাছে তেজস MK-1A মোতায়েন করছে, এর সামরিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব বা কী, এবং পাকিস্তান ও চীনের জন্য এর বার্তা কতটা গভীর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে ভারতের র্যাপিড রেসপন্স এয়ারবর্ন ডক্টরিন নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্রথম 4টি তেজস MK-1A স্কোয়াড্রন রাজস্থানের 2টি নাল এয়ারফোর্স স্টেশন ও ফালোদি এয়ারবেসে মোতায়েন করা হবে। এই দুই ঘাঁটির অবস্থান পাকিস্তান সীমান্তের খুব কাছাকাছি, বিশেষ করে নাল এয়ারবেস বিকানের অঞ্চলে অবস্থিত, যেখানে থেকে পশ্চিম ফ্রন্টে দ্রুত অপারেশন পরিচালনা করা সম্ভব। এখানে আগে মোতায়েন ছিল পুরনো MiG-29 যুদ্ধবিমান, কিন্তু এখন ভারত সেই পুরনো প্ল্যাটফর্ম সরিয়ে নিয়ে আসছে আধুনিক 4.5 জেনারেশন লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1A। এটা শুধু বিমান পরিবর্তন নয়, এটা ভারতের সম্পূর্ণ এয়ার কমব্যাট ফিলোসফি পরিবর্তনের ইঙ্গিত। তবে কেন তেজস MK-1 এত গুরুত্বপূর্ণ? তেজস MK-1 ভারতের তৈরি সবচেয়ে আধুনিক দেশীয় ফাইটার জেটগুলোর একটি। এতে রয়েছে আইএসআর রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, বোয়িং ভিজুয়াল রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটি, মিড এয়ার রিফিউলিং, কম রাডার সিগনেচার, উচ্চ জেনারেশন ক্যাপাবিলিটি, পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া ও সীমান্ত এলাকায় এয়ার ডমিনেন্সি প্রতিষ্ঠার জন্য এই জেট অত্যন্ত কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে সামনে আনছে। এটি আত্মনির্ভর ভারত নীতির বড় প্রতিফলন। এখন প্রশ্ন হলো, কেন এই মোতায়েন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিনে ধরেই সংঘাতপূর্ণ, অন্যদিকে চীন পাকিস্তান সামরিক সহযোগিতা ক্রমশ বাড়ছে। চীন ইতিমধ্যে পাকিস্তানকে Z-10C উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে। পাকিস্তানও তাদের বিমান বাহিনী আধুনিক করার চেষ্টা করছে চীনের সহযোগিতায়। এই পরিস্থিতিতে ভারত একটি পরিকল্পনার বার্তা দিতেই চাইছে। ভারতের পশ্চিম আকাশসীমা এখন দ্রুত প্রতিক্রিয়াশীল, প্রযুক্তিগতভাবে উন্নত এবং স্থায়ীভাবে প্রস্তুত। নাল ও ফালোদি এয়ারবেসের বিশেষত হলো এগুলো থেকে খুব অল্প সময়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ এলাকায় অপারেশন চালানো সম্ভব, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে ভারতের রিঅ্যাকশন টাইম কমে যাবে। এছাড়া মরুভূমি অঞ্চলে তেজস MK-1A পরিচালনার মাধ্যমে ভারত ভবিষ্যৎ উচ্চ তাপমাত্রা যুদ্ধক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করছে। পাকিস্তানের জন্য এটি কৌশলগত চাপ বৃদ্ধি করবে, কারণ এখন ভারতের কাছে থাকবে দ্রুত স্ক্র্যাম্বল ক্যাপাবিলিটি, বেশি সংখ্যক শর্ট জেনারেশন, উন্নত রাডার সার্ভেলান্স, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সুবিধা। অর্থাৎ সীমান্তে কোনো উত্তেজনা তৈরি হলে ভারত খুব দ্রুত আকাশে শক্তি প্রদর্শন করতে পারবে। MiG-21 এর তুলনায় তেজস MK-1A অনেক বেশি নির্ভরযোগ্য এবং আধুনিক। এটি ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার ঝুঁকিও কমাবে। অনেক বিশ্লেষকদের মতে এটি শুধু শুরু। ভারত ধীরে ধীরে পুরো ওয়েস্টার্ন থিয়েটার এ আধুনিক ফাইটার ইকোসিস্টেম তৈরি করছে। ভবিষ্যতে এখানে দেখা যেতে পারে তেজস MK-12, এমকাস স্টেল ফাইটার জেট, উন্নত ড্রোন ওয়ারফেয়ার ইন্টিগ্রেশন, এআই বেসড কমব্যাট নেটওয়ার্কিং। অর্থাৎ ভারত এখন শুধু প্রতিরক্ষা নয়, এয়ার সুপিরিয়রিটি ডক্টরিন এর দিকে এগোচ্ছে। পাকিস্তান সীমান্তের কাছে তেজস MK-1A মোতায়েন শুধুমাত্র একটি সামরিক ডিপ্লয়মেন্ট নয়, এটি ভারতের কৌশলগত আত্মবিশ্বাসের প্রতীক। ভারত স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে আগামী দিনে আকাশ যুদ্ধে দেশীয় প্রযুক্তি হবে তাদের সবচেয়ে বড় শক্তি। আপনার মতে তেজস MK-1A কি সত্যিই দক্ষিণ এশিয়ার এয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।